আমি এখন আছি শিয়ালদা স্টেশনের বাইরে, আর এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো শিয়ালদা থেকে বজবজ পর্যন্ত লোকাল ট্রেন জার্নি। টোটাল 26 কিলোমিটার মতো রাস্তা, আর এই যাত্রাপথ অতিক্রম করতে আমাদের সময় লাগবে ওই 50 মিনিটের মতন। আর এই যাত্রাপথে আমাদের পড়বে শিয়ালদা এবং বজবজকে ধরে টোটাল 12টা স্টেশন। তো 12টি স্টেশনে আমি এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো, এবং কোন স্টেশন থেকে কোথায় কোথায় যাওয়া যায় সমস্ত কিছু ডিটেলস এই ভিডিওতে আমি তোমাদেরকে জানাবো। তো ভিডিওটা একদম শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো। আমাদের ট্রেন দেবে 11:56, এখন বাজে 11:05, মানে হাতে প্রচুর সময় আছে। তো ট্রেন এখনও স্টেশনে দিতে অনেকটা সময় বাকি আছে। টিকিট কেটে নিয়েছি, মাত্র 10 টাকা ভাড়া নিয়েছে। যাত্রা যেহেতু শিয়ালদা থেকে শুরু করবো, তাই শিয়ালদা সম্পর্কে তোমাদের 2-4টি ইনফরমেশন দিয়ে দিই। শিয়ালদা স্টেশনে কোড নম্বর SDAH। এখানে 21টা প্ল্যাটফর্ম এবং 21টি ট্র্যাক আছে। 1862 সালে এই স্টেশন চালু হয় এবং 1960 সালে এখানে ইলেকট্রিফিকেশন করা হয়। পূর্ব রেলের একটি অতিরিক্ত গুরুত্বপূর্ণ রেল স্টেশন এটি। প্রায় প্রতিদিন 18 থেকে 19 লাখ যাত্রী এই স্টেশন থেকে যাতায়াতের জন্য ব্যবহার করে থাকে। শিয়ালদা মেন, শিয়ালদা উত্তর এবং শিয়ালদা দক্ষিণের সমস্ত ট্রেনগুলি এখানে এসে থামে, তাই এটি একটি টার্মিনালও বটে। এখানকার যোগাযোগ ব্যবস্থা সম্পর্কে আশা করি কিছু বলতে হবে না, কারণ এখানকার বাইরে যে ট্যাক্সি, অটো, বাস, তারপর উবার, বাইক এবং এই পাশে রয়েছে মেট্রো স্টেশন, এই সমস্ত ব্যবস্থার মাধ্যমে এই শিয়ালদা স্টেশন থেকে কলকাতা শহরে বিভিন্ন স্থানে খুব সহজেই পৌঁছে যাওয়া যায়। তো চলো এই স্টেশনে উঠি এবং তারপর ট্রেন আসার জন্য অপেক্ষা করি। ট্রেন আসলে তোমাদের যাত্রা দেখাবো। এটা হলো শিয়ালদার দক্ষিণ শাখা, আর এইখান থেকেই প্রধানত বজবজ যাওয়া ট্রেন ছাড়ে। তো ফাইনালি আমাদের বজবজ লোকাল দিয়ে দিয়েছে 18 নম্বর প্ল্যাটফর্মে। এই হচ্ছে আমাদের ট্রেন, সোনারপুর কারশেডের 13,000 সিরিজের ট্রেন। আর আমাদের ট্রেনের নম্বর হলো 34136। প্রায় 1 ঘন্টা পর পর এই লাইনের ট্রেন, তারপরেও ট্রেন প্রায় ফাঁকাই আছে। তো যে কোনো একটা কোচে উঠে পড়ি। Shialda Bajpur local is now ready for departure from platform number 18. তো ট্রেনে উঠে পড়েছি। সকালবেলার হালকা টিফিনের জন্য নিলাম মশলা মুড়ি, 10 টাকা দাম নিল। আর সত্যি মশলা মুড়িটা খেতে অসাধারণ। আর সত্যি কথা বলতে কি, এই মশলা মুড়িটা নেওয়ার পরে আমার ছোটোবেলার স্মৃতি মনে পড়ে গেল। সময় 11:56। আমাদের ট্রেন ছেড়ে দিল শিয়ালদার 18 নম্বর প্ল্যাটফর্ম থেকে বজবজের উদ্দেশ্যে। শিয়ালদহ স্টেশন থেকে আমাদের ট্রেন ছেড়ে দিল। আর এখন বর্তমানে তোমরা যে লাইনটি দেখছো, এটি হচ্ছে শিয়ালদার ট্রেন হেডের দিকের লাইন। উপর দিয়ে চলে গেছে পরীক্ষিত রয় লেন। এটা কনভেন্ট ব্রিজ। আমরা এখন পার করছি 2 নম্বর এন্টালি সেতু। আর এটা হলো দমদম থেকে পার্ক সার্কাস হয়ে মাঝেরহাট যাওয়ার রেলওয়ে ব্রিজ। তো আমরা এখন প্রবেশ করতে চলেছি পার্ক সার্কাস রেলওয়ে স্টেশনে। আর পার্ক সার্কাস রেলওয়ে স্টেশন মানে তোমরা প্রত্যেকে জানো, নোংরা আবর্জনায় ভরা একটি স্থান। রেল লাইনের পাশে বিরাট বড় বস্তি এবং সেই সাথে লাইনের ওপর বস্তিবাসীদের ভিড়। আমি এর আগে দমদম থেকে মাঝেরহাটগামী যে ট্রেনে পার্ক সার্কাসে ভ্রমণ করেছিলাম, সেই ট্রেনের ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম পার্ক সার্কাস স্টেশনে এই বস্তিবাসীদের কেমন ভিড় হয়। এমনকি এখানকার 3 এবং 4 নম্বর যে প্ল্যাটফর্ম, সেই প্ল্যাটফর্মের উপরেই তো বস্তিবাসীদের বাড়ি বানানো আছে। যাই হোক, স্টেশন সম্পর্কে বলি তোমাদের। কলকাতা সার্কুলারের একটি মেন লাইনের স্টেশন এই পার্ক সার্কাস। স্টেশন কোড PQS, ইস্টার্ন রেলওয়ের শিয়ালদা ডিভিশনের। 1862 সালে এই স্টেশনকে ওপেন করা হয় এবং 1965 থেকে 66-র মধ্যে এই লাইনটিকে ইলেকট্রিফাইড করা হয়। রয়েছে 4টি রেলওয়ে স্টেশন এবং 4টি রেলওয়ে ট্র্যাক। এখান থেকে ট্রেন মারফত সরাসরি পৌঁছে যাওয়া যায় বিধাননগর রোড স্টেশন শিয়ালদা এবং শিয়ালদা দক্ষিণ শাখা থেকে, যদিও এটা কোনো জংশন স্টেশন নয়। প্রধানত কলকাতার পার্ক সার্কাস এবং তপসিয়া অঞ্চলের লোকজনেরা এই স্টেশন থেকে আসা যাওয়ার জন্য ব্যবহার করে থাকে। এখানে বিভিন্ন সরকারি, বেসরকারি স্কুল, কলেজ, হসপিটাল আছে, তাই তোমরা দেখতে পাচ্ছ এই স্টেশনে কিন্তু যথেষ্ট ভিড় হয়। পার করলাম মা ফ্লাইওভার। আর এটি হলো বন্দেল রোড ফ্লাইওভার। পার করছি রাসবিহারী অ্যাভিনিউ রোড এবং সেই সাথে প্রবেশ করছি বালিগঞ্জ জংশন রেলওয়ে স্টেশনে। বালিগঞ্জ জংশন কারণ শিয়ালদা থেকে আসার পরে একটি লাইন ভাগ হয়ে গেছে এখানে মাঝেরহাটের দিকে এবং আরেকটি লাইন চলে গেছে শিয়ালদা দক্ষিণ শাখার দিকে। আমরা এখন এসে পৌঁছালাম বালিগঞ্জ জংশনে। বালিগঞ্জের 2 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেনটি দিয়েছে। আর আমাদের ট্রেন এখান থেকে ডানের দিকে মুড়ে চলে যাবে মাঝেরহাটের দিকে, আর এখান থেকে সোজা চলে গেল ক্যানিং, ডায়মন্ড হারবার, নামখানা ওইদিকে। এই স্টেশনের কোড নম্বর BLN। আর এখানে রয়েছে 4টি প্ল্যাটফর্ম এবং 6টি রেলওয়ে ট্র্যাক। 1862-তে চালু এবং 1965 থেকে 66-র মধ্যে এই স্টেশন ইলেকট্রিফাইড হয়। এই যে আমাদের ট্রেনের দিকে ডায়ে মুড়ে দিল, আর এদিকে সোজা চলে গেল সোনারপুর। সোনারপুর হয়ে ক্যানিং, নামখানা,
এখানে লেখা আছে ওয়েলকাম বজবজ সেকশন। বালিগঞ্জ ছেড়ে আসার পরে মাঝেরহাটের এই লাইনে কিন্তু ওই পার্ক সার্কাসের মতনই অভিজ্ঞতা। এখানেও রয়েছে একেবারে লাইন ঘেঁষা লম্বা বস্তি। লাইনের পরেই মানুষের বসবাস এবং জীবনযাপন। কিছু কিছু জায়গাতে তো এত পরিমাণে দুর্গন্ধ ছড়ায় যে সেখান দিয়ে পাশ দিয়ে ট্রেন ভ্রমণ করাও যেন দুর্বিষহ হয়ে পড়ে। এবং এর পরপরই চলে এসেছে আমাদের পরবর্তী স্টেশন লেক গার্ডেন। এখানে বেশ কিছু অসাধারণ অভিজ্ঞতা আছে। স্টেশন ডান দিকে, আর এখানে স্টেশনের উপর দিয়ে লেক গার্ডেন রোড চলে গেছে। স্টেশন কোড নম্বর LKF, আছে 2টো প্ল্যাটফর্ম এবং 4টি রেলওয়ে ট্র্যাক। 1890-তে স্টেশন চালু এবং 1965 থেকে 66-র মধ্যে ইলেকট্রিফাইড হয়। এখানে ঘোরার জন্য এখানে পাশে রয়েছে রবীন্দ্র সরোবর উদ্যান, দুর্গা মিউজিয়াম। আমাদের ট্রেন ছেড়ে দিল লেক গার্ডেন, আর এর কিছুক্ষণের মধ্যে দেখাবো এই স্টেশনের সাথে যুক্ত দ্বিতীয় চমক। এই যে সামনে তোমরা আরেকটি স্টেশন দেখতে পাচ্ছ, এটি কিন্তু টালিগঞ্জ স্টেশন। দুটি স্টেশনের মধ্যে দূরত্ব মাত্র ওই 6 থেকে 700 মিটার। আমি বুঝে পাই না পাশাপাশি এমন দুটি স্টেশন বানানোর কি মানে আছে। আর আমার মনে হয় ভারতবর্ষের মধ্যে এটি সবথেকে স্বল্প দূরত্বের দুটো স্টেশন। তোমরা কি মনে করো? তোমাদের অভিমত তোমরা কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবে। যাই হোক, এই স্টেশনের কোড নম্বর TLG, 2টো প্ল্যাটফর্ম এবং 3টে রেলওয়ে ট্র্যাক রয়েছে এখানে। 1890-তে চালু এবং 1965 থেকে 66-র মধ্যে এখানে ইলেকট্রিফাইড হয়। টালিগঞ্জ এলাকার আশেপাশের লোকজন এই স্টেশনটিকে আসা যাওয়ার জন্য ব্যবহার করে থাকে। আর টালিগঞ্জ মানে তোমরা প্রত্যেকে ভালোভাবে জানো, বাংলা সিনেমা ইন্ডাস্ট্রির একটা এলাকা। পাশে রয়েছে টালিগঞ্জ মেট্রো, যেটি রবীন্দ্র সরোবর মেট্রো নামে পরিচিত, অর্থাৎ এখানকার যোগাযোগ অবস্থা যথেষ্ট ভালো। এখানে লাইনের নিচে দিয়ে চলে গেছে শ্যামাপ্রসাদ মুখার্জি রোড। আর এখানেও কিন্তু রয়েছে বস্তিবাসীদের প্রচুর ভিড়, আর তাদের বলতে গেলে রেল লাইনের উপরে জীবন ধারণ এবং বসবাস, এবং সেই সাথে লাইনের চারিপাশটা নোংরা। পার করছি টলিখাল এবং সেই সাথে চেতলা রোড। তবে এখানকার যে নোংরা পরিবেশ, সেই নোংরা পরিবেশ কিন্তু এখনও শেষ হয়নি। এই দেখো, তো দেখতে পারলে তোমরা এখানকার পরিবেশ। আমাদের পরবর্তী স্টেশন নিউ আলিপুর চলে এসেছে। এর কোড নম্বর NACC। এখানে রয়েছে 2টো প্ল্যাটফর্ম এবং 6টি রেলওয়ে ট্র্যাক। 1890-তে চালু এবং 1965 থেকে 66-র মধ্যে এই লাইন ইলেকট্রিফাইড। এই আলিপুর কলকাতার একটি গুরুত্বপূর্ণ জায়গা। এখানে রয়েছে পশ্চিমবঙ্গ আবহাওয়া দপ্তরের হেড অফিস। এটি আলিপুর রোডে দুর্গাপুর ব্রিজ। এটা কলকাতার মাঝেরহাট ব্রিজ বা জয়হিন্দ সেতু, সাথে মাঝেরহাট থেকে জোকা পর্যন্ত মেট্রো লাইন। এই মাঝেরহাটে 3 দিকের লাইন এসে মিশেছে। একটি লাইন এসেছে পার্ক সার্কাসের দিক থেকে, আরেকটি লাইন এসেছে প্রিন্সেপ ঘাটের দিকে, আর আরেকটি লাইন চলে গিয়েছে আমাদের আজকের গন্তব্য বজবজের দিকে। যদিও এই মাঝেরহাট কিন্তু কোনো জংশন স্টেশন নয়। এই স্টেশনের কোড নম্বর MJT। এখানে প্ল্যাটফর্ম আছে 5টি এবং রেলপথ 7টি। এই স্টেশনটিকে প্রধানত গার্ডেন রিচ, মাঝেরহাট এবং তারাতলার আশেপাশের লোকজন আসা যাওয়ার জন্য ব্যবহার করে থাকে। আমরা এখন পার করছি ব্রেস ব্রিজ এবং এর পরবর্তী স্টেশনও ব্রেস ব্রিজ। স্টেশন কোড BRJ। প্ল্যাটফর্ম 3টি, রেলপথ 3টি। প্রধানত বেহালা এবং তৎসংলগ্ন আশেপাশের স্থানের লোকেরা এই স্টেশনটিকে আসা যাওয়ার জন্য ব্যবহার করে থাকে। এখানে পাশে রয়েছে তারাতলা রোড, তাই এখানকার যোগাযোগ অবস্থা খুবই ভালো। বাস, ট্যাক্সি সমস্ত কিছু এখান থেকে পাওয়া যায়।
আর এটা হলো সেঞ্চুরি কন্টেনার ফ্রাইট স্টেশন জেজেপি। পাশেই যেহেতু রয়েছে খিদিরপুর ডক, তাই খিদিরপুর ডক থেকে আসা এবং যাওয়া কন্টেনারগুলোকে এখানেই প্রধানত রেখে দেওয়া হয়। অনেক বড় কন্টেনার স্টেশন, দেখেই তোমরা বুঝতে পারছো। এটা পাহাড়পুর ন্যাচারাল পার্ক, সেই সাথে পার করছি তারাতলা রোড। আর এর পরপরই আমরা যে স্থান দিয়ে প্রধানত চলেছি, এই স্থানগুলি নিচু, তাই দেখতে পাচ্ছ তোমরা এখানে কিছুদিন আগে যে বৃষ্টি হয়েছে সেই বৃষ্টিতে রেল লাইনেও জল জমে গেছে। চলে আসলো এবার আমাদের পরবর্তী স্টেশন সন্তোষপুর। স্টেশন কোড SSP, প্ল্যাটফর্ম 2 এবং রেলপথ 2। স্টেশনটি চালু হয় 1890 সালে এবং ইলেকট্রিফাইড হয় 1965 থেকে 66-র মধ্যে। স্টেশনটিকে সন্তোষপুর এবং তৎসংলগ্ন স্থানীয় লোকজন আসা যাওয়ার জন্য এই স্টেশনটিকে ব্যবহার করে থাকে। দেখুন এভাবেই লোকাল ট্রেনে অ্যাক্সিডেন্টগুলি হয়। যাই হোক, চলে আসলো আকড়া স্টেশন। স্টেশন কোড AKRA, প্ল্যাটফর্ম আছে 2, রেলপথ 2। এই স্টেশনের বাইরেই বাস স্ট্যান্ড, অটো স্ট্যান্ড, ট্যাক্সি স্ট্যান্ড সমস্ত কিছুই অ্যাভেলেবেল, তাই এখানকার যোগাযোগ ব্যবস্থা খুবই ভালো। আকড়া স্টেশন ছেড়ে বেরিয়ে এলাম, আর এখানেও দেখুন নিচু জমি হওয়ার জন্য এখানে প্রত্যেকের বাড়িতেই কিন্তু জলমগ্ন। এটা বাটা রেলওয়ে ব্রিজ। চলে আসলো নুঙ্গি বা নাঙ্গি রেলওয়ে স্টেশন। স্টেশন কোড NAI, প্ল্যাটফর্ম আছে 3টি, রেলপথও আছে 3টি। স্টেশনের বাইরে রয়েছে বাস স্ট্যান্ড এবং ট্যাক্সি স্ট্যান্ড, তাই এখানকার যোগাযোগ ব্যবস্থাও যথেষ্ট ভালো। প্রধানত নাঙ্গি এবং বাটানগরের লোকজনেরা এই স্টেশনটিকে আসা যাওয়ার জন্য ব্যবহার করে থাকে। আমাদের ট্রেন এবার প্রবেশ করবে তার যাত্রাপথের অন্তিম স্টেশন বজবজ বা কোমাগাতা মারু বজবজ রেলওয়ে স্টেশনে। শিয়ালদহ থেকে 25 কিলোমিটারের সফর শেষ, এসে পৌঁছালাম বজবজে। এবার এখান থেকে বাইরে বেরোবো, স্টেশনটা তোমাদের মানে বাইরের দৃশ্যটা তোমাদের দেখাবো, তারপরে ভিডিওটা শেষ করবো। বজবজ স্টেশনের নামটা দেখে একবার কত বড়, কোমাগাতা মারু বজবজ, অদ্ভুত এক নাম। তো দেখিয়ে দিলাম তোমাদের স্টেশনের বাইরের দিকটা। আমাদের এই ট্রেনটা এবার রিটার্ন যাবে 1:23-এ, এখন বাজে 12:54। তো কিছু সময় হাতে আছে, খাওয়া দাওয়া করে নিয়ে টিকিট কেটে পুনরায় এই ট্রেনেই আমি চলে যাবো আবার শিয়ালদার দিকে। আমাদের ট্রেন প্রধানত এই বজবজে আসার পরে আর সামনের দিকে যায় না, যদিও সামনে কিন্তু এখনও লাইন আছে, যদিও ওইদিকে আর কোনো স্টেশন নেই। এই যে এই লাইন এদিকে এক্সটেন্ড হয়ে আরও অনেক দূর চলে গেছে।